ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের স্কুল অফ লার্নিং হোমিওপ্যাথি গ্রুপের 60তম ক্লাস। আজকের বিষয় সিকিউটা ভেরোসা, ইম্পর্টেন্ট একটা মেডিসিনস। আজকে আমাদের আলোচনা থাকবে এই মেডিসিনটার উপরে। আমরা ইতিপূর্বেই কোনিয়াম ম্যাকুলেটাম পড়েছিলাম। কোনিয়াম ম্যাকুলেটাম এবং সিকিউটা ভেরোসা একই প্রজাতির ভেজিটেবল কিংডম থেকে নেওয়া। কোনিয়ামে আমরা দেখেছিলাম পয়জন হেমলক। হোল প্ল্যান্টস আর ভেরি পয়জনাস, ডেডলি পয়জনাস ছিল কোনিয়াম। সিকিউটা ভিরোসাও ডেডলি পয়জনাস, কিন্তু এটার নাম হচ্ছে ওয়াটার হেমলক। হেমলক মানে পয়জন, ওয়াটার মানে এই পয়জনাস গাছটা, এটা পর্ণমোচী উদ্ভিদ, ঔষধি গাছ, স্যাঁতস্যাঁতে জলজ জায়গায় বা জলা জমির পাড়ে জন্মায়। তো আমরা শুরু করছি আজকের মেডিসিন সিকিউটা ভিরোসা। সোর্স আমরা প্রত্যেকেই জানি, ভেজিটেবল কিংডমের মেডিসিন। ভেজিটেবল কিংডম থেকে নেওয়া। কমন নেম ওয়াটার হেমলক। আরও একটা নাম আমরা পেয়েছি যার নাম হচ্ছে কাউবেন। কাউবেন বলতে বোঝায় পয়জনাস স্পেশালি ক্যাটেল, গবাদি পশুর জন্য এটাও বিষাক্ত, যার কারণে এর নাম দেওয়া হয়েছে কাউবেন। বেন মানে জটা। প্রুভার সেই ডক্টর হ্যানিম্যান। ইন্ট্রোডাকশন। এই ভেজিটেবল কিংডমের ওয়াটার হেমলক গাছটা সম্বন্ধে একটু জেনে নেব, যাকে আমরা ইন্ট্রোডাকশন হিসাবে জানছি। এই মেডিসিনটার মাদার টিংচার কি করে এলো। ওয়াটার হেমলক is usually large high branched plant growing to 8 feet in height. ওয়াটার হেমলক একটা বড় প্রজাতির গাছ, লার্জ হাইলি ব্রাঞ্চড প্ল্যান্ট, 8 ফিটের মতো লম্বা হয়, 8 feet in height. The flowers are teeny, ফুলগুলো হয় ছোট ছোট, হোয়াইট সাদা, and have 5 petals এবং 5টা পাপড়ি যুক্ত। The leaves are large, পাতাগুলো হয় একটু বড় ধরনের, near about 2 feet in wide, পাতাগুলো প্রশস্ততে 2 ফিটের মতো চওড়া। দ্য স্টেম, গাছের যে কাণ্ড, স্টেম ইজ ফ্লেশি অ্যান্ড হলো, কাণ্ডটা একটু মোটা সোটা, ফ্লেশি, কিন্তু ভেতরে ফাঁকা, ফাঁপা টাইপের, হলো। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট টক্সিক প্ল্যান্ট both men and aquatic animals. এটা একটা টক্সিক প্ল্যান্ট, বিচ্ছিরি গন্ধ, পয়জনাস মানুষের কাছেও এবং জলজ প্রাণী, অ্যান্ড অলসো দ্য ক্যাটেল, গবাদি পশুর কাছেও। দ্য ফ্লাওয়ার্স অ্যাপিয়ার্স, ফুল আসে গাছে স্প্রিং এবং সামারে। অল পার্টস আর এক্সট্রিমলি পয়জনাস, গাছের সমস্ত অংশটাই পয়জনাস, অ্যান্ড ডু কজ ডেথ,
এবং সেগুলো যদি কেউ খায় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে হেমলক হচ্ছে একটা জলজ উদ্ভিদের মধ্যে একটা বড় প্রজাতির, 8 ফিটের মতো হাইট হয়। ফুলগুলো ছোট, সাদা, 5টা পাপড়িযুক্ত। পাতাগুলো 2 ফুটের মতো চওড়া, বড়। কাণ্ড হচ্ছে মোটা সোটা কিন্তু ভেতরে ফাঁপা। এটা একটা টক্সিক প্ল্যান্টস অ্যান্ড পয়জনাস প্ল্যান্ট। মানুষের কাছেও, জলজ প্রাণীর কাছেও এবং ক্যাটল গবাদি পশুর কাছেও। ফুলগুলো সাধারণত বসন্ত এবং গ্রীষ্মের সময় ফোটে। সারা দেহের প্রত্যেকটা অংশই পয়জনাস অ্যান্ড ডেডলি পয়জনাস। হ্যাবিটেট কোথায় পাওয়া যায়? ইট গ্রোজ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার অ্যান্ড রিউলভেলস। রিউলভেলস মানে লিটল স্ট্রিম, ছোট নদী। ছোট নদীর পাশে বা ব্যাঙ্কে হতে পারে। সোয়াম্পস, খাল বিল জলাভূমির পাশে হতে পারে। ওয়েট মিডোজ, স্যাঁতস্যাঁতে পরিত্যক্ত জমিতে হতে পারে। পন্ডস, পুকুর ধারে হতে পারে। লেকস, হ্রদের পাশে হতে পারে। অ্যান্ড অল ওভার দ্য ইউরোপিয়ান কন্টিনেন্ট, এবং ইউরোপ উপমহাদেশের সমস্ত জায়গায়, জলা জায়গায় এটা দেখতে পাওয়া যায়। স্পেশালি ইন জার্মানি অ্যান্ড ইন ফ্রান্স। বিশেষ করে জার্মানি এবং ফ্রান্সে প্রচুর পাওয়া যায়। কোন অংশ ব্যবহার করব? দ্য মাদার টিংচার ইজ প্রিপেয়ার্ড ফ্রম দ্য ফ্রেশ রুট অফ দ্য প্ল্যান্ট। এই গাছের পরিষ্কার পরিচ্ছন্ন শিকড় দিয়ে, মূল দিয়ে আমরা মাদার টিংচারটা তৈরি করব। প্রিপারেশনের পদ্ধতি কি? যখন এই রুটটা আমরা কালেক্ট করব এবং সেটাকে মাদার টিংচার তৈরি করার যে প্রসিডিওর, সেই মেথডটা করার পরে যখন সমস্ত পয়জনাস প্রপার্টিস ট্রান্সফার হয়ে যাবে মাদার টিংচারের মধ্যে, তারপরে তার থেকে আস্তে আস্তে ধাপে ধাপে ডাইনামিক পাওয়ার ইজ প্রিপেয়ার্ড বাই দ্য মেথড অফ পোটেন্টাইজেশন। মাদার টিংচার থেকে আমরা একে একে ডাইনামিক পাওয়ার বা পোটেন্সি তৈরি করব বাই দ্য মেথড অফ পোটেন্টাইজেশন। পোটেন্টাইজেশনের যে মেথড রয়েছে সেই মেথডের মাধ্যমে আমরা এই মেডিসিনটাকে পোটেন্টাইজেশন করব। মাদার টিংচার ইজ ভেরি ডেডলি পয়জনাস। এই জন্য এর মাদার টিংচারটা সচরাচর অনেকেই ব্যবহার করে না। সিকিউটা ভিরোসার পেশেন্ট, চিলি পেশেন্ট, শীতকাতুরে রোগী হবে। নার্ভাস টেম্পারামেন্ট হবে। সোরা ইন দ্য ব্যাকগ্রাউন্ডে থাকবে, অর্থাৎ স্কিন ইরাপশন, মেন্টাল ডিস্টরশন অ্যান্ড ফিজিক্যাল ডিস্টরশন দেখা যাবে। তাহলে আমরা কনস্টিটিউশনে আমরা 3টে পয়েন্ট পেলাম। HCR, হিট কোল্ড রিলেশন হচ্ছে চিলি পেশেন্ট। টেম্পারামেন্ট, মেজাজ হচ্ছে নার্ভাস টেম্পারামেন্ট। অ্যান্ড মায়াজম হচ্ছে সোরা ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সোরা ইন দ্য ব্যাকগ্রাউন্ড মিন্স irritation of the mind that transfer to the physical properties and reacted as a skin eruption. সোরামায়াজমের মূল কথাই তাই, irritation of the mind. This irritation transfer to the physical properties and then reflect the skin disease. That is called সোরামায়াজম। তাহলে সোরা ইন দ্য ব্যাকগ্রাউন্ড, মনের ইরিটেশন থাকবে। ইরিটেশন ফিজিক্যালিও হবে, মানসিকও হবে, এবং স্কিন ইরাপশন আমরা এই মেডিসিনের মধ্যে পাবো। গাইডিং সিমটমসটা
আমি একটু অন্যভাবে তুলে ধরার চেষ্টা করব। সমস্ত গাইডিং সিমটমসগুলোকেই আমি পার্টিকুলার সিমটমসের মধ্যে প্রবেশ করিয়ে আজকে উপস্থাপন করব। তার কারণ হচ্ছে এই মেডিসিনের দুটো জায়গা খুব প্রমিনেন্ট। নাম্বার 1 কনভালশন, নাম্বার 2 স্কিন ইরাপশন, আর একটা আছে কনভালশন অফ চাইল্ড সিমটমস। দু একটা সেন্সেশন আছে। মেন্টাল সিমটমসটা ইম্পর্টেন্ট ফর দ্য সিকিউটা ভিরোসা। তাহলে আমি চলে যাচ্ছি আজকের মূল আলোচনা, গাইডিং সিমটমস। যে গাইডিং সিমটমস মে আই ইনক্লুড টু ইম্পর্টেন্ট ক্লিনিক্যালস। গাইডিং সিমটমসগুলো আমি সংযুক্ত করে দিচ্ছি ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সিমটমসের মধ্যে, অর্থাৎ রোগের মধ্যে আমি গাইডিং সিমটমসগুলো ইনপুট করছি আজ। এই মেডিসিনের প্রথম যে সিমটমস বা পার্টিকুলার সিমটমস বা ক্লিনিক্যাল সিমটমস, সেটা হচ্ছে কনভালশন। কনভালশন is an abnormal condition both mentally and physically, যাকে আমরা বাংলায় বলি তরকা। এটা মেন্টালিও রয়েছে আবার ফিজিক্যালিও রয়েছে। এই মেডিসিনের মধ্যে কনভালশন অ্যাড হবে, যুক্ত হয়ে যাবে এপিলেপটিক পারসনের সঙ্গে। এপিলেপসি যাদের আছে, ফিট লাগা, হিস্টিরিয়া যাদের আছে, যাদের মাথা ব্যথা হয়, মেনিনজাইটিস, কনজেশন অফ ব্লাড ইন সেরিব্রাল, নাম্বনেস, অসাড় হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ, ইভেন মে প্যারালাইসিস অ্যান্ড অলসো ট্রান্সফার টু দ্য স্কিন ইরাপশন। এই সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু কনভালশন জড়িয়ে। তাই যে কোনো রোগীর ক্ষেত্রে কনভালশন হতে পারে, সেটা মেন্টাল এবং ফিজিক্যাল ডিস্টরশনের ক্ষেত্রে। তাই আমি চলে যাচ্ছি কনভালশনে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে কনভালশন। ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাকিউট অর সাবঅ্যাকিউট অ্যান্ড অলসো ক্রনিক কনভালশন রেমেডি। কনভালশন বলতে বোঝায় তরকা, খিচুনি। কি কি হয় কনভালশনে সেগুলো আমি বলবো। ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাকিউট অর সাবঅ্যাকিউট। 1 মাসের হতে পারে, 2 মাস, 2.5 মাসের হতে, 3 মাসের হতে পারে, কিংবা ক্রনিকও হতে পারে। ইট অ্যাক্টস দ্য হোল নার্ভাস সিস্টেম। এটা আমাদের দেহের সমস্ত নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে। নার্ভাস সিস্টেম দুটো ভাগে বিভক্ত। প্রধান নার্ভাস সিস্টেমকে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুটো ভাগে বিভক্ত, সেন্সারি নার্ভাস সিস্টেম, মোটর নার্ভাস সিস্টেম। মোটর নার্ভাস সিস্টেম দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই সমস্ত নার্ভাস সিস্টেমের উপরে এটা কাজ করে। It acts the whole nervous system. State of increased irritability, that pressure on part causes convulsion. এই নার্ভের ইরিটেশন তৈরি করে, যেটা নার্ভের স্বাভাবিক যে কাজকর্ম সেটাকে প্রেশারাইজড করে, এবং স্পাজমস অ্যান্ড কনভালশন হয়। স্পাজমস মিন হচ্ছে খিচুনি, কনভালশনটাও খিচুনি, ওয়ান টাইপ অফ খিচুনি। The convulsion extends from central to peripheral nerve
সেন্ট্রাল টু পেরিফেরাল নার্ভ বলতে কি বোঝায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের ব্রেন এবং ফ্যারিংস পর্যন্ত কাজ করে। ক্রেনিয়াল নার্ভ এবং সেন্সরি নার্ভ। ঘাড় থেকে পা পর্যন্ত নার্ভাস সিস্টেমকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে এই মেডিসিনে রয়েছে কনভালশন এক্সটেন্ডস, প্রসারিত হয় সেন্ট্রাল টু পেরিফেরাল, অর্থাৎ মাথার ওপরের অংশ থেকে, মাথা থেকে কনভালশনটা আস্তে আস্তে নিচের দিকে দেখতে পাওয়া যায়। প্রথমে মুখে বোঝা যায়, চোখ মুখে বোঝা যায়, তারপরে ঘাড় বেঁকে যায়, হাত পা কোঁকড়া ধরে যায়, পেটে কলিক হতে পারে, তারপরে পায়ের দিকে গিয়ে পায়ে ক্র্যাম্প আসতে পারে। অর্থাৎ কনভালশন এক্সটেন্ডস ফ্রম সেন্ট্রাল টু পেরিফেরাল, অর্থাৎ ঊর্ধ্ব থেকে নিম্নমুখী। আমরা আরও একটা মেডিসিনে দেখেছিলাম কনভালশন নিম্ন থেকে ঊর্ধ্বমুখী। মেডিসিনটা আমাদের প্রত্যেকেরই জানা, কুপ্রামেট। দ্য কনভালশন স্প্রেডস ফ্রম অ্যাভাব ডাউনওয়ার্ড। আমাদের সিকিউটা ভেরোসাতে আমরা দেখব কনভালশনটা ছড়ায় প্রথমে চোখ মুখ থেকে আস্তে আস্তে নিচের দিকে। ইট ইজ স্পেশালি সুইটেড ফর ওম্যান। এটা বিশেষভাবে মহিলাদের ক্ষেত্রে কার্যকরী, তবে ছেলেদের ক্ষেত্রে কার্যকরী নয় তা নয়, বিশেষ করে মেয়েদের, অর্থাৎ বেশি রোগী মেয়েদের পাওয়া গেছে। হু আর দ্য সাবজেক্ট টু এপিলেপটিক, কাদা মেয়েরা যাদের এপিলেপসি হওয়ার টেন্ডেন্সি রয়েছে, হিস্টিরিয়া রয়েছে, তাদের কনভালশনের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো স্পেশালি ফর চিলড্রেন ডিউরিং ডেন্টিশন, সেই সমস্ত বাচ্চাদের যাদের সবেমাত্র দাঁত ওঠা শুরু হয়েছে, এই সময়ে তাদের কনভালশনের ক্ষেত্রে এটা অন্যতম একটা ভালো মেডিসিন। আরও প্রচুর রয়েছে, কিন্তু এটাও অন্যতম একটা ভালো মেডিসিন। তাই বলে আমরা দাঁত ওঠার সময়ে কনভালশন হলে, এপিলেপটিক মহিলাদের কনভালশন হলে, হিস্টেরিয়াগ্রস্ত মেয়েদের কনভালশন হলে, মেনিনজাইটিসগ্রস্ত মেয়েদের কনভালশন হলে আমরা কি সিকিউটা ভেরোসা ব্যবহার করবো? আমরা সিকিউটা ভেরোসা ব্যবহার করব না, কিন্তু ভাববো আরও সিমটমস এর কভার করে কিনা। এই কনভালশনগ্রস্ত রুগীদের আমরা জেনারেল সিমটম যদি নিই, তাহলে দেখা যাবে জেনারেল সিমটমসের উপরে মেডিসিন প্রয়োগ করলে তাদের এই কনভালশন রিক্রিয়েট হচ্ছে, সারছে না। তার কারণ হচ্ছে এই কনভালশন এমন একটা ডিজিজ যেটা অ্যাকিউট ভাবে দেখা দেয়, কারণ এটা সব সময় থাকে না। যখন থাকে না তখন তার ক্যারেক্টার, তার মানসিকতা, তার কাজকর্ম একরকম। যখন কনভালশন তার দেহে আসে তখন সে একটা অন্য মানুষে পরিণত হয়। তাই কনস্টিটিউশন ট্রিটমেন্ট দেওয়ার আগে অ্যাকিউট ট্রিটমেন্ট ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কনভালশন পেশেন্ট। Convulsion usually appears first in the upper part of the body. প্রথমে কনভালশনের লক্ষণ দেখা যাবে আপার পার্টে। The convulsion is so violent, মারাত্মক কনভালশন দেখা দেবে। When appears, যখন এই কনভালশন আসবে তখন কি হতে পারে? The convulsion is so violent when appears, the face and eyes are distorted. চোখ মুখ বিকৃত হয়ে যেতে পারে, চোখের মনি উপরের দিকে উঠে গেছে, এক নাগারে তাকিয়ে আছে, কিংবা একদিকে মনি চলে গেছে, বড় বড় চোখ হয়ে গেছে, মুখ বেঁকে যাচ্ছে। ইভেন দ্য আইজ মেক ক্লোজড, এবং চোখ এমনভাবে বন্ধ করেছে হাতের আঙুল দিয়েও টেনে ছোটানো যাচ্ছে না। টিথ আর স্টাকড, দাঁতে দাঁত লেগে যেতে পারে, এমনকি দাঁতের কামড়ে জিভ পড়লে জিভও কেটে যেতে পারে। দ্য ব্রেথিং ইজ অলমোস্ট স্টপড, শ্বাস প্রশ্বাস যেন প্রায় বন্ধ হয়ে আসছে। সিমস অ্যাজ ইফ ডেড,
এমনভাবে হচ্ছে, এতটা ভায়োলেন্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে, তাতে দাঁত লেগে যাচ্ছে, মনে হচ্ছে সিমস অ্যাজ ইফ ডেড, এক্ষুনি বোধহয় মারা যাবে। দ্য নেক ইজ বেন্ট, ঘাড় বেঁকা হয়ে যাচ্ছে। আপার পার্টে দেখা দেবে, প্রথমেই বলেছি, দ্য কনভালশন ইউজুয়ালি অ্যাপিয়ার ফার্স্ট ইন দ্য আপার পার্ট অফ দ্য বডি। দ্য নেক ইজ বেন্ট, ঘাড় বেঁকা হয়ে যাচ্ছে। দ্য হেড বেন্ট ব্যাকওয়ার্ড লাইক অ্যান আর্চ, ঘাড়ের সঙ্গে সঙ্গে মাথাটাও পেছন দিকে বেঁকে যাচ্ছে ধনুকের মতো। দ্য হেড বেন্ট ব্যাকওয়ার্ড লাইক অ্যান আর্চ। দেন দ্য কনভালশন স্প্রেডস অল ওভার দ্য বডি, তারপরে উপরের পার্টে যখন একটু স্থিতিশীল অবস্থা আসবে তখন সেই কনভালশনটা সারা অঙ্গে ছড়িয়ে পড়বে। অর্থাৎ দ্য কনভালশন usually appears first in the upper part of the body, then to the downward, তারপরে নিচের দিকে আসবে। এই ধরনের কনভালশন অলসো কল্ড, এই ধরনের কনভালশনকে মেডিকেলের ভাষায় বলা হয় সেরিব্রো স্পাইনাল মেনিনজাইটিস। সেরিব্রো স্পাইনাল মেনিনজাইটিস, এই কনভালশনের পরে ব্রেনের নার্ভগুলো বা আর্টারি গুলো ছিঁড়ে গিয়ে ব্লাড জমেও যেতে পারে, হ্যামারেজ হতে পারে। তাই কে বলছে দিস টাইপ অফ কনভালশন মে অলসো কল্ড সেরিব্রো স্পাইনাল মেনিনজাইটিস। ডিউরিং কনভালশন, এই কনভালশন যখন হবে, দরকার যখন হবে, ইট ইজ সো ভায়োলেন্ট শক থ্রু দ্য হেড। একজন মানুষকে যদি ইলেকট্রিক শক লাগে, তাকে যেরকম ঝটকা লাগে, সেরকম শক লাইক ফিলিং অন হেড, আর্মস অ্যান্ড লেগস, হুইচ জার্কস সাডেনলি অ্যান্ড হেড হট। যখন এই কনভালশনের সময় তার দেহে মনে হচ্ছে শক লাগবে, মাথায়, হাতে পায়ে, এবং সেগুলো জার্কিং হবে, জার্ক। আমরা টাচ করলে যেরকম ইলেকট্রিক কারেন্টে যখন টাচ হয় তখন একটা ঝাটকা মারে, যেরকম ওই রকম একটা জার্কিং হবে হাতে পায়ে, মাথা প্রচণ্ড গরম থাকবে। কনভালশন অর cerebral disease may cause the history of suppressed eruption। আগে হতো না, কিন্তু এক্সিমা হয়েছিল, রিংওয়ার্ম হয়েছিল, সাপ্রেসড হয়েছে, মলম ব্যবহার হয়েছে, ওইগুলো সেরে যাওয়ার পরেই দেখা যাচ্ছে এই কনভালশন শুরু হয়েছে। কজেশন ভেরি ইম্পর্টেন্ট ফর কনভালশন। তাহলে কজেশন একটা আসতে পারে, কনভালশন অর সেরিব্রাল ডিজিজ মে কজ দ্য হিস্ট্রি অফ সাপ্রেসড ইরাপশন। চর্মরোগ, চাপা পড়ায়, স্পেশালি এক্সিমা অর রিংওয়ার্ম, দাঁত বা রিংওয়ার্ম, এক্সিমা চাপা পড়েছিল, ম্যালট্রিটেড হয়েছিল, তারপর থেকেই দেখা যাচ্ছে এগুলো যখন সেরে গেল তখন কনভালশন দেখা দিয়েছে, সেরিব্রাল ডিজিজ দেখা দিয়েছে। মাঝে মাঝেই মেন্টালিটি কেমন যেন অ্যাবনর্মালিটি প্রকাশ করে। অ্যানি কাইন্ড অফ ব্রেন ডিজিজ, যে কোনো ধরনের মাথার রোগে, ইফ দ্য কজ মে দ্য হিস্ট্রি অফ সাপ্রেশন ইরাপশন, আমরা যে কোনো ধরনের মাথার রোগের চিকিৎসা করতে গিয়ে যদি দেখি কজেশন হিসাবে রয়েছে হিস্ট্রি অফ সাপ্রেশন ইরাপশন, উই মে থিঙ্ক Cicuta virosa, because it is a wonderful remedy for convulsion, mainly the upper part of the body. আমরা যদি দেখি ইরাপশন সাপ্রেশন হয়েছে, তার ইতিহাস রয়েছে, তারপর থেকে তাদের ব্রেনের সমস্যা হচ্ছে, আপার পার্টে ব্রেন, মাথার সমস্যা হচ্ছে,
মাঝে মাঝে অ্যাবনর্মালিটি, মেন্টালিটি অ্যান্ড ফিজিক্যালি রিক্রিয়েশন হচ্ছে, উই মে থিঙ্ক সিকিউটা, উই মে থিঙ্ক, আমরা ভাবতে পারি। আরও সিমটমস যদি আমরা মিলিয়ে দেখে নিতে পারি। কনভালশন মে কজ দ্য হিস্ট্রি অফ হেড ইনজুরি, এই কনভালশন হতে পারে মাথায় আঘাত লাগার পর থেকে। কনভালশন অর ব্রেন ডিজিজ মে কজ দ্য হিস্ট্রি অফ হেড ইনজুরি, মাথায় আঘাত লাগার পর থেকে এই কনভালশন হতে পারে। সমস্ত প্যাথোলজি নর্মাল আসবে, অ্যালোপ্যাথিরা ট্রিটমেন্ট করতে পারে, প্যাথোলজি নর্মাল আসলে তো অ্যালোপ্যাথি কী ট্রিটমেন্ট করবে? আমাদের ইতিহাস লাগে, আমাদের কজেশন লাগে। আমরা পেয়েছিলাম any kind of disease appear if the history of head injury natrum salpe, নেট্রাম সালপের সিমটমস আছে, সেইগুলো মিললে কনভালশনে আমরা নেট্রাম সালপও দিতে পারি, তার সিমটমস মিলতে হবে। আমরা কনভালশনে সিকিউটা দিতে পারি হিস্ট্রি অফ হেড ইনজুরিতে, কিন্তু তার মডালিটিস মিলতে হবে, কজেশন মিলতে হবে, মডালিটিস মিলতে হবে। নেট্রাম সালপের ক্ষেত্রে জেনারেল সিমটমস ভেরি ইম্পর্টেন্ট, সিকিউটার ক্ষেত্রে মডালিটিস ভেরি ইম্পর্টেন্ট। বাড়ে কখন, কমে কখন, কি হয়, কেমন ধরনের তর্ক, উপরের পাটে হয়ে নিচের দিকে আসে কিনা, মুখ চুখ বেঁকে যায় কিনা, দাঁতে দাঁত লেগে যায় কিনা, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় কিনা, ঘাড় বেঁকে যায় কিনা, পেছন দিকে বেঁকা হয়ে যায় কিনা, তারপরে সারা দেহে ছড়ায় কিনা, যখন কনভালশন হয় তখন মাথা হাত পায়ে শক লাগে কিনা, জার্কিং হয় কিনা, এইগুলো আমাদের দেখতে হবে, মডালিটিসগুলো দেখতে হবে। কনভালশন মে অকার মোর ফ্রিকুয়েন্টলি অ্যাট ফার্স্ট, প্রথম প্রথম কনভালশনটা খুব ঘন ঘন হতো, আস্তে 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 কমতে থাকে। অ্যান্ড লেস ফ্রিকুয়েন্টলি ইন দ্য ল্যাটার, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আগে 10 দিন পর পর হতো, এখন 1 মাস পর পর হচ্ছে। একে বলা হয় পিরিয়ডিক্যাল কনভালশন। কনভালশন মে অকার মোর ফ্রিকুয়েন্টলি অ্যাট ফার্স্ট টাইম অ্যান্ড লেস ফ্রিকুয়েন্টলি ইন দ্য ল্যাটার, পরবর্তী ক্ষেত্রে তার সময় পরিবর্তন হতে পারে, কিন্তু কনভালশন হতেই থাকে। এটা হচ্ছে জেনারেল সিমটমস অফ কনভালশন, মডালিটিস অফ অ্যান্ড কজেশন অফ কনভালশন। শিশুদের ক্ষেত্রে কেমন হতে পারে? চাইল্ড সিমটমস ডিউরিং কনভালশন, কনভালশনের সময় শিশুদের সিমটমস কেমন হতে পারে? কনভালশন মে অকার সাপ্রেশন অফ ইরাপশন অর হেড ইনজুরি, শিশুরা খেলাধুলা করে, নোংরা ফোংরা দিয়ে মাথায় আঘাত লাগতে পারে, গাছ থেকে পড়ে যেতে পারে, তারপর থেকে যদি কনভালশন দেখা যায়, অ্যাবনর্মালিটি অফ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দেখা যায়, তার সিমটম কি আসতে পারে? ডিউরিং কনভালশন, কনভালশনের সময় বেবিজ হাগ হু এভার কাম ইন ফ্রন্ট অফ দেম, শিশুর যখন তর্কা আসবে আসবে ভাব, তখন সে সামনে যাকে পাবে, সে চেনা হোক আর অচেনা হোক, তাকেই জড়িয়ে ধরবে। কনভালশন স্টার্টস অ্যাট ফাট আপার পার্টস অফ দ্য বডি, শিশুর মুখের দিকে তাকালে দেখা যাবে চোখ মুখের ভাব অন্যরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ আপার পার্টে আগে দেখা দেবে। ডিউরিং কনভালশন, কনভালশনের সময় দ্য হেড বেন্ট ব্যাকওয়ার্ড, ঘাড় পেছনের দিকে মাথা নিয়ে বেঁকা হয়ে যাবে। দ্য নেক বেন্ডস ওয়ান সাইড, ঘাড় যেন একদিকে নিচু আরেক দিকে উঁচুতে উঠে যাচ্ছে। দ্য আইজ বিকেম ফিক্সড, যেদিকে তাকিয়ে আছে তো সেদিকেই তাকিয়ে আছে, মাথা ঘুরিয়ে দিলে যেদিকে ঘুরে যায় সেদিকেই ঘুরে থাকে। আইজ বিকাম ফিক্সড। দ্য টিথ স্টিক টু দ্য টিথ, দাঁতে দাঁত কামড়ে লেগে আছে। দ্য মাউথ ফোমস, মুখ দিয়ে ফেনা উঠে যেতে পারে। দ্য মাউথ বিকেম ফোমস। দ্য ব্রেথ মে স্টপস ফর সাম সেকেন্ডস, কিছু সময়ের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। দ্য স্টমাক সুয়েলস, পেট ফুলে যেতে পারে। দ্য আইজ বিকেম ফিক্সড, দ্য টিথ স্টিক ইন দ্য টিথ, দ্য মাউথ ফোমস became foams, the breath may stops for some seconds, the stomach swells, পেট ফুলে যেতে পারে।
This is called cerebrospinal meningitis of child. The hands and feet, বাচ্চাদের হাত পা became cold like ice and stiffen and bent. হাত পাগুলো বরফের মতো ঠান্ডা হয়ে যাবে এবং বেঁকে বেঁকে আসছে, ক্র্যাম্পিং দেখা দিতে পারে। কনভালশন মে অকার ডিউরিং ডেন্টিশন, এই ধরনের কনভালশন যদি দাঁত ওঠার সময়কালে হয়, সিকিউটা ইজ ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন। কলিক অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা হতে পারে, ভমিটিং হতে পারে ডিউরিং কনভালশন অফ চাইল্ড। বাচ্চাদের ক্ষেত্রে পেটে ব্যথা, ভমিটিং এবং কনভালশন হতে পারে। ফেনা ওঠার সময় বমিও হয়ে যেতে পারে। পেট ফুলে গেলে তো ব্যথা হতেই পারে। লস অফ কনসিয়াসনেস অ্যান্ড সেন্সেশন জাস্ট আফটার দ্য কনভালশন, এই রকম যখন পরিস্থিতি তৈরি হবে কিছুক্ষণের জন্য আনকনসাস হয়ে যেতে পারে, জ্ঞান হারিয়ে যেতে পারে, সেন্সেশন হারিয়ে যেতে পারে, অনুভূতি হারিয়ে যেতে পারে, জাস্ট আফটার কনভালশন। এইরকম কনভালশন হয়েছে এবং দেখা গেল 2-1 মিনিট আছে, তারপরেই জ্ঞান নেই, নাড়াচাড়াও দিচ্ছে না, সাড়াও দিচ্ছে না, এইরকম হতে পারে। তখন শ্বাস প্রশ্বাস আবার নর্মাল হয়ে যেতে পারে। The children have abnormal appetite and craving for indigestible things. অস্বাভাবিক খিদে থাকতে পারে, অ্যাবনর্মাল অ্যাপিটাইট, এবং তারা ইনডাইজেস্টেবল, যে সমস্ত খাবার দাবার, যে সমস্ত জিনিসগুলো খেলে হজম হবে না তার প্রতি ক্রেভিং থাকতে পারে, ডিজায়ার থাকতে পারে। কি সেগুলো? চক, কোল, কয়লা, চারকোল আমরা দেখেছি, অ্যালুমিনাতে আমরা দেখেছি, নাইট্রিক অ্যাসিডে। এই মেডিসিনগুলোর বাচ্চারা এই ধরনের জিনিস খায়। সেন্সেশন আছে একটা, অনুভূতি। পেশেন্ট হু সাফার্স ফ্রম ভায়োলেন্ট শক, যে সমস্ত পেশেন্টদের এই কনভালশন হয় তাদের কাছে ভালো হওয়ার পর জিজ্ঞেস করলে আমরা পাবো হি ফিলস ভায়োলেন্ট শক অন হেড লাইক অ্যান ইলেকট্রিক শক, অন হেড, স্টমাক, আর্মস, লেগস, and that's why jerking the parts of the extremities, হাতে পায়ের বিভিন্ন অংশ জার্ক হয়। হেড বিকেম হট, মাথা প্রচণ্ড গরম হয়। মাথা গরম হলে ঘাম হতে পারে, নাও হতে পারে। অ্যাগ্রাভেশন হয় কখন? টোবাকো স্মোক, বিড়ি সিগারেটের ধোঁয়ায়, টাচ, স্পর্শে, গন্ধে, অডর, জার্কিং, মোশন অ্যান্ড নয়েজ, এইগুলোতে অ্যাগ্রাভেশন হয়। যখন কনভালশন হচ্ছে তখন যদি ধোঁয়া, টাচে, গন্ধে, জার্কিংয়ে, মোশনে, নয়েজে বেড়ে যায়। কনভালশনের সময় আস্তে আস্তে ওদের ভালো লাগে কখন? রেস্ট, কমপ্লিট রেস্ট অ্যান্ড ডার্ক রুম, অন্ধকার ঘরে, নির্জন জায়গায় এদের ভালো লাগে ডিউরিং কনভালশন। এই গেল আমাদের কনভালশনের বিষয়গুলো। কনভালশন ইজ অ্যান অ্যাকিউট ডিজিজ, কারণ যে মানুষের কনভালশন হয় তার তো সব সময় থাকে না, যখন হয় কিছুক্ষণ থাকে, তারপরে আবার ঠিক হয়ে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু তার কনভালশনের সময় কি কি করেছে কিছুই মনে থাকে না। এটাকে আমরা ক্রনিক বলি কখন? অনেক দিন থেকে হচ্ছে পিরিয়ডিক্যালি, তাকে আমরা বলি ক্রনিক। কারো হয়তো 1 মাস থেকে শুরু হয়েছে, কারো 2 মাস থেকে শুরু হয়েছে, 3 মাস হচ্ছে। এই ধরনের হলে তো ডাক্তার কাছে দ্রুত নিয়ে যায়, তাই এগুলো ক্রনিকের আগেই নিয়ে আসে। তাই একে আমরা বলছি অ্যাকিউট বা সাব অ্যাকিউট ডিজিজ।
সিকিউটার ইম্পর্টেন্ট একটা সিমটমস আরও একটা রয়েছে, স্কিন সিমটমস। ভেরি এফেক্টিভ রেমেডি ফর স্কিন সিমটমস। ইট রিমেন্স বেস্ট মেডিসিন, it remains best medicine for treating বারবার সিসিং। যারা সেলুনে কাজ করে, যাদেরকে আমরা নাপিত বলি, সেলুনে যে সমস্ত লোকজন কাজ করে, ছেলেমেয়েরা কাজ করে, তাদের দেহের ইচিং, চুলকানি সারানোর একটা গ্রেট মেডিসিন হচ্ছে সিকিউটা ভেরোসা। ইট রিমেন্স দ্য বেস্ট মেডিসিন ফর ট্রিটিং বারবার সিচিং, বারবার মানে নাপিত, বারবার ইচিং। আরও একটা গ্রেট মেডিসিন আছে এদের ইরাপশন সারানোর, সেটা হচ্ছে সালফিউরিক আয়োড। দিস ইজ এ ফাঙ্গাল ইনফেকশন। এই সেলুনে যারা কাজ করে, পার্লারে যারা কাজ করে, তাদের যে ইচিংটা হয় সেটা হচ্ছে ফাঙ্গাল ইচিং, দ্য ফাঙ্গাল ইনফেকশন। ইউজুয়ালি এফেক্টিং বিয়ার্ড এরিয়া, যেখানে চুল বা মুখের দাড়ি, সেই অঞ্চলে বেশি দেখা যায়, বিশেষ করে মুখ এবং ঘাড়ে এই চুলকানিগুলো হয়। ইট ইজ ইউজুয়ালি ওর্স অনলি বাই শেভিং। যখন সেখানে খুর বা বিভিন্ন যন্ত্রপাতি, শেভিং করার যন্ত্রপাতি যখন টাচ হয়, তখনই সেখানে ইরাপশান হয়, অন্যথায় দেখা দেয় না। অনেকের দাড়ি কাটতে গেছে, এমনি সব ঠিক আছে, যেই দাড়ি কেটে বেরোলো গাল মুখ ফুলে যাচ্ছে। সিকিউটা ভিরোসা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেডিসিন ফর দিস পেশেন্ট। এক্সিমা অর ইরাপশান বাট নো ইচিং। চুলকানির একটা বিশেষ বৈশিষ্ট্য, পিকিউআরএস সিমটমস। এক্সিমা অর ইরাপশান, স্কিন ডিজিজ হবে, ইরাপশান হবে, কিন্তু কোনো চুলকানি থাকবে না। এক্সিমা অর ইরাপশান বাট নো ইচিং, এইটা কিন্তু থাকতেই হবে। এক্সিমা ফর্মস ইনটু এ হার্ড অ্যান্ড লেমন কালার ক্রাস্ট। ওই যে চুলকানি হবে সেখান থেকে শক্ত কমলা লেবুর রঙের মতো ক্রাস্ট বেরোবে। ক্রাস্ট মানে হচ্ছে ছাল, ছাল উঠবে। এই এক্সিমাকে আমরা বলি ওয়েট এক্সিমা উইথ উজিং অ্যান্ড ক্রাস্ট ফরমেশন। সেখান থেকে যে রস বেরোবে তার কালারও লেমন কালারের। বাট দেয়ার ইজ নো ইচিং, কিন্তু তাতে কোনো চুলকানি থাকবে না। অর্থাৎ সিকিউটা ভেরোসার স্কিন ডিজিজ যাই থাক না কেন, তাতে চুলকানি থাকবে না। এবং বিশেষ করে যা শেভিং করলে যদি হয়, বিশেষ করে ফেস এবং নেকে যেখানে চুল থাকে বা দাড়ি থাকে, বিশেষ করে যারা নাপিত, যারা সেলুনে কাজ করে, যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের গায়ে হলে, এমনি স্বাভাবিক মানুষের হতে পারে। এটা একটা রিংওয়ার্মেরও ভালো ওষুধ দাদের, যদি যে দাদে চুলকায় কম, চুলকায় বেশি চুলকায় না, হালকা একটু চুলকালো, না চুলকালেও হয়, এই ধরনের দাদেও কিন্তু সিকিউটা ভেরোসা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেডিসিন। আরও কিছু সিমটমস রয়েছে। এপিলেপটিক অ্যাটাকস উইথ সোয়েলিং অফ স্টমাক। যখন এপিলেপটিক কনভালশন দেখা দেবে তখন পেট ফুলে যাওয়া, আমরা এটা শিশুদের মধ্যে পেয়েছিলাম। ভায়োলেন্ট হিক্কাপ দেখা দিতে পারে। হেঁচকি, চিৎকার করতে পারে। হেঁচকির সময় একটা অদ্ভুত সাউন্ড হয়, স্ক্রিমিং। এতটাই হেঁচকি উঠে মুখ চোখ লাল হয়ে যাচ্ছে। তো ইট ইজ এ গ্রেট রেমেডি ফর ভায়োলেন্ট হিক্কাপ। কনভালশন উইথ লস অফ কনসিয়াসনেস। কনভালশনের সময় অজ্ঞান হয়ে যেতে পারে। ফ্রাইটফুল ডিস্টরশন অফ লিমস অ্যান্ড হোল বডি। ওই পেশেন্টকে দেখলে নিজেরই ভয় করবে।
ফ্রাইটফুল ডিস্টরশন, এমনভাবে হাত পা বেঁকে যাচ্ছে, কুকড়া লেগে যাচ্ছে, পেছনের দিকে বেঁকে যাবে, পেছনের দিকে মানে বেঁকা হয়ে যাচ্ছে, পেট সামনের দিকে চলে যাচ্ছে, স্পাইনাল কর্ড বেঁকা হয়ে মাথা পেছনের দিকে চলে যাচ্ছে। ডিউরিং এপিলেপটিক কনভালশন, যখন এই এপিলেপটিক কনভালশন হবে, এর সঙ্গে মৃগী রোগের যে কনভালশন হবে, সেই কনভালশনে জার্কিং হবে, খিঁচুনি হবে, স্টিচেস অ্যান্ড আর্ম অ্যান্ড ফিঙ্গার্স, হাত পা শক্ত হয়ে কোকড়া লেগে যেতে পারে, শক্ত হার্ডনেস হয়ে যাবে মাসলগুলো। মেন্টাল সিমটমস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মেন্টাল সিমটমস বলে আমি আজকে আমার ক্লাস শেষ করব। মেন্টাল সিমটমস: লস অফ কনসিয়াসনেস অ্যান্ড সেন্সেশন, অনুভূতি এবং অজ্ঞান হয়ে যেতে পারে, অনুভূতিহীন হয়ে যেতে পারে এবং অজ্ঞান হয়ে যেতে পারে। বিকেম ইনসেন্সিবল অ্যান্ড কনভালসড জেনারেলি, স্বাভাবিকভাবে তখন কোনো সেন্স পায় না, বিশেষ করে যখন কনভালশন হয়। লস অফ আইডিয়াস, লস অফ সেন্সেশন, সমস্ত ধারণা, বাহ্যিক জ্ঞান, অনুভূতি সব হারিয়ে ফেলে। মাইন্ড লাইকস চাইল্ড টয়েস, তখন শিশুদের মতো তারা লাফাতে থাকে। এটাও একটা ধরন, সে শিশু না, তার কনভালশনটা মেন্টালি হচ্ছে, এই ভালো ছিল, স্বাভাবিক ছিল, এখনই শিশুদের মতো লাফাচ্ছে। শিশুদের খেলনা নিয়ে যেরকম ভালো লাগলে একটু লাফ ঝাঁপ দেয়, হাসি ঠাট্টা করে, খাট থেকে বিছানা থেকে লাফ দিয়ে নিচে নামলো, আবার উঠে লাফ দিল, ওই রকম করছে হঠাৎ করে। জাম্পস ফ্রম বেড ইন এ হ্যাপি চাইল্ডিশ স্টেট, শিশুদের মতো হয়ে গেছে, এটাও এক ধরনের কনভালশন। হঠাৎ করে আবার উইপিং, মোনিং অ্যান্ড হাউলিং, এমনি ভালো ছিল, হঠাৎ করে কাঁদতে থাকলো, চিৎকার করতে লাগছে, হাউমাউ করে কাঁদছে। এগুলো মেন্টাল সিমটমসের মধ্যে পড়ছে। ভেরি ভায়োলেন্ট ইন অল হিজ অ্যাকশনস, এই কনভালশনের ফলে যা করছে সেটা ভেরি ভায়োলেন্ট। এই যে যখন চাইল্ডিশ হয়ে যাচ্ছে, কোনো বড় মানুষ চাইল্ডিশ হয়ে যাচ্ছে, তখন যদি তাকে আমরা বাধা দিই, সে আরো ভায়োলেন্ট হয়ে ওঠে। অ্যাংজাস, ফিল স্যাড, এক্সেসিভ এফেক্টেড বাই স্যাড স্টোরিজ, এই কনভালশন দেখা দিতে পারে কোনো দুঃখের গল্প শুনেছে, কোনো পৌরাণবিক কাহিনী, দুঃখের নির্মম ঘটনা শুনেছে, তার থেকে হতে পারে। ডিসপোজিশন টু বি ফ্রাইটেন, সেই ঘটনার থেকে ভয় এবং সেইখানে চেপে রাখা দুঃখ, একজন মানুষের এত দুঃখ, তাকে মেরে ফেললো, তা কেউ বুঝলো না। আমরা ভুল ভুলাইয়া সিনেমাতে দেখেছি, পুরনো যুগের কাহিনী নিজের মধ্যে ঢুকিয়ে নিয়ে একটা সিনেমা তৈরি করে নিয়েছে মেয়েটা। এই ধরনের যে ক্যারেক্টার তৈরি হচ্ছিল স্বাভাবিক থেকে হঠাৎ করে অন্য রূপ ধারণ করা, দ্যাট ইজ দ্য কনভালশন। এটা একটা মানসিক রোগ। মাইন্ড অ্যাফেক্টস হরাইবল থিংস, মনের মধ্যে হরাইবল থিংস, বিভিন্ন ধরনের কাল্পনিক পৌরাণবিক ঘটনা, দুঃখের ঘটনা, ফ্রাইটেন্ড ঘটনা, ইনসিডেন্ট, স্যাড স্টোরিজ, এইগুলো গভীরভাবে প্রভাব ফেলেছে, সেই প্রভাব থেকে কনভালশন হতে পারে। স্যাডনেস ফ্রম স্যাড স্টোরিজ, দুঃখের গল্প থেকে প্রচণ্ড দুঃখী হয়ে কনভালশন দেখা দিতে পারে। অর্থাৎ কজেশন ভেরি ইম্পর্টেন্ট। কনভালশনের রোগীদের ক্ষেত্রে কজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। টকড, ইনডিসপোজ টু, ডিজায়ার টু সাইলেন্ট, তাকে জিজ্ঞেস করলেই সে উত্তর দেয়, না জিজ্ঞেস করলে উত্তর দেয় না, চুপচাপ থাকতে পছন্দ করে। ম্যান শানস দ্য ফুলিশনেস অফ, বড় বড় মানুষরা বোকার মতো হয়ে যায়। ভেরি সেন্সিটিভ টু স্যাড স্টোরিজ, দুঃখের ঘটনা শুনলেই খুব সেন্সিটিভ হয়ে যায়, দুঃখের গল্প শুনলে, দুঃখের ঘটনা শুনলে সেন্সিটিভ হয়ে যায়, তার বিকৃত হতে শুরু করে মানসিক এবং শারীরিক।
কোম্পানি অ্যাভারশন, লোকজনের সঙ্গ পছন্দ করে না। অ্যাভয়েড দ্য সাইট অফ পিপুল, বেশি মানুষ যেখানে আছে সেই জায়গাতে যেতে চায় না। কুইট ডিসপোজিশন, একা একা থাকতে পছন্দ করে। ডালনেস, স্লাগিশনেস, বুদ্ধি কম, চালাক না, ভীরু টাইপের। থিংস হি ইজ এগেন এ চাইল্ড, এটা হচ্ছে ডিলিউশন। একটা ডিলিউশন দেখা দিতে পারে। কি ডিলিউশন? সে ভাবে আমি বোধহয় আবার শিশুর দিকে ফিরে যাচ্ছি, আমি বড় হয়ে যাচ্ছি কিন্তু আমার মনটা শিশুর মতো হয়ে যাচ্ছে। এই ধরনের একটা ডিলিউশন দেখা দিতে পারে। ওই যে বলেছিলাম শিশুদের মতো লাফায়, বিছানা থেকে লাফ দেয়, শিশুদের খেলনা পেলে যেরকম আনন্দ হয় সেরকম আনন্দ হয়ে ওঠে। তাই বলছে ডিলিউশন, ডিলিউশন দেখা দিতে পারে। থিংস ইজ এগেন এ চাইল্ড, সে মনে করে আমি যেন আস্তে আস্তে বাচ্চা হয়ে যাচ্ছি, শিশু হয়ে যাচ্ছি। অ্যান্সার অনলি হোয়েন স্পোকেন টু, যখন প্রশ্ন করা হয় শুধু তখনই উত্তর দেবে। ইয়েট নোজ নো ওয়ান, এমনকি একজন মানুষ, তাকে সে চেনে না কিন্তু প্রশ্ন করছে, উত্তর দিয়ে দিচ্ছে। প্রশ্ন করছে না, উত্তর দিচ্ছে না। ডিলিউশন, এভরিথিং ইজ স্ট্রেঞ্জ। আরও একটা ডিলিউশন হতে পারে প্রত্যেকটা জিনিস তার কাছে অদ্ভুত লাগে। ডিউরিং কনভালশন রিকগনাইজ ডাজ নট হিজ রিলেটিভস, কনভালশনের সময় বা তার কিছুক্ষণ পরেও তার নিকট আত্মীয়দের সে চিনতে পারে না। মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায় এবং এই অজ্ঞান ধীরে ধীরে পর্যায়ক্রমে হতে থাকে। ধন্যবাদ সবাইকে উপস্থিত থাকার জন্য।